জনপ্রিয় ধারাবাহিক নাটক এটা আমাদের গল্প ঘিরে আবারও দর্শক মহলে তৈরি হয়েছে তীব্র আবেগ, আলোচনা ও প্রশংসার ঢেউ। মোহাম্মদ মুস্তফা কামাল রাজ পরিচালিত এই নাটকের সম্প্রতি প্রচারিত ৫০তম পর্ব যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের আবেগঘন প্রতিক্রিয়ার ঝড় বইয়ে দিয়েছে। নাটকের প্রতিটি দৃশ্য, বিশেষ করে পারিবারিক টানাপোড়েন ও সম্পর্কের গভীর মুহূর্তগুলো দর্শকদের মনে শক্তভাবে নাড়া দিয়েছে। দীর্ঘদিন ধরে দেশীয় নাটকের দর্শকরা বিদেশি ডাবিং সিরিয়াল ও ভিনদেশি কন্টেন্টের দিকে ঝুঁকে পড়লেও এই নাটকটি আবারও প্রমাণ করেছে মাটির গল্প, পারিবারিক বাস্তবতা আর আবেগ যদি সঠিকভাবে উপস্থাপন করা যায় তাহলে দর্শকরা দেশীয় কন্টেন্টেই ফিরে আসে। অনেক দর্শকের মতে নাটকটি শুধু বিনোদন নয়, বরং একটি সামাজিক ও পারিবারিক আয়না হিসেবে কাজ করছে, যেখানে সম্পর্কের ভাঙাগড়া দায়িত্ববোধ এবং আবেগ একসঙ্গে তুলে ধরা হয়েছে। নাটকের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা ইরফান সাজ্জাদের পারফরম্যান্স এই সাফল্যের কেন্দ্রবিন্দুতে রয়েছে। তার সাবলীল অভিনয়, সংলাপ বলার ধরন এবং আবেগঘন দৃশ্য উপস্থাপনা দর্শকদের হৃদয়ে গভীর ছাপ ফেলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অভিনয় নিয়ে চলছে প্রশংসার জোয়ার। অনেকেই লিখছেন এই চরিত্রায়ন তাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। এই নাটক ঘিরে আলোচনায় নতুন মাত্রা যোগ করে যখন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ইরফান সাজ্জাদের সঙ্গে যোগাযোগ করেন, তার অভিনয়ের প্রশংসা করেন বলে জানা যায়। তিনি ইরফানকে সমসাময়িক নাট্যজগতের একজন গুরুত্বপূর্ণ অভিনেতা হিসেবে উল্লেখ করেন এবং তার পারফরম্যান্সকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণামূলক বলেও মন্তব্য করেন। এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নাটকটির জনপ্রিয়তা আরও বেড়ে যায়। দর্শকদের অনেকেই এটিকে নতুন প্রজন্মের হাতে নাটকের দায়িত্ব হস্তান্তরের স্বীকৃতি হিসেবে দেখছেন। অন্যদিকে নাটকের অন্যান্য চরিত্র গল্পকে শক্তিশালী করেছে বলে মনে করছেন দর্শকরা। মেহজাবিন চৌধুরীর আবেগঘন উপস্থিতি, কিয়া পায়েলের চরিত্রের সূক্ষ্ম উপস্থাপন এবং ইন্তেখাব দিনারের শক্তিশালী অভিনয় সব মিলিয়ে নাটকটিকে দিয়েছে একটি পূর্ণাঙ্গ পারিবারিক গল্পের রূপ। প্রতিটি চরিত্রই যেন বাস্তব জীবনের কোনো না কোনো প্রতিচ্ছবি হয়ে উঠেছে, যা দর্শকদের সঙ্গে সহজে সংযোগ স্থাপন করছে। নাটকটির গল্পে পারিবারিক সম্পর্ক, দায়িত্ববোধ, ভুল বোঝাবুঝি এবং জীবনের জটিল বাস্তবতা যেভাবে ফুটে উঠেছে তা দর্শকদের দীর্ঘ সময় ধরে রাখতে সক্ষম হয়েছে। বিশেষ করে আবেগঘন দৃশ্যগুলোতে দর্শকদের প্রতিক্রিয়া সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে, যেখানে অনেকেই নিজেদের ব্যক্তিগত জীবনের সঙ্গে নাটকের মিল খুঁজে পাচ্ছেন। এখন দর্শকদের নজর নাটকের চূড়ান্ত পর্ব ৫২তম এপিসোডের দিকে। এই শেষ পর্বকে ঘিরে ইতোমধ্যেই কৌতূহল, উত্তেজনা ও প্রত্যাশা তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন এটি সাম্প্রতিক সময়ের অন্যতম সফল ও আলোচিত দেশীয় ধারাবাহিক নাটক হিসেবে জায়গা করে নেবে। সব মিলিয়ে এটা আমাদের গল্প কেবল একটি টেলিভিশন নাটক নয়, বরং এটি হয়ে উঠেছে আবেগ, সম্পর্ক এবং বাস্তব জীবনের এক মিশ্র প্রতিচ্ছবি, যা দর্শকদের আবারও দেশীয় গল্পের প্রতি আগ্রহী করে তুলেছে। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।